আসসালামু আলাইকুম। স্বাগত ভ্রমণ প্রিয় দর্শক। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া। এই শহর শুধু শিল্প সাহিত্য নয়, ধর্ম সংস্কৃতি এক অপূর্ব মিলন মেলা। চলুন ঘুরে দেখা যাক কুষ্টিয়ার পৌরসভা, লালনের আখড়া, রবীন্দ্রনাথের কুটিবাড়ি, নজরুল ইসলামের কাঠের বাড়ি আর পদ্মার রূপময় চর। আজ আমরা সারাদিনের জন্য একটা অটো ভাড়া করে নিলাম। অটোটি ভাড়া নিয়েছে সারাদিনের জন্য 500 টাকা। তো আজকে আমরা কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব, সেই জন্যই আজকে আমাদের এই অটো ভাড়াটা নেওয়া। প্রথমেই আমরা শহরে ঢুকলাম। শহরে ঢোকার পরে এরকম একটা ভাস্কর্য দেখতে পেলাম, খুব সুন্দর একটা ভাস্কর্য আর নিরিবিলি শহর। একটা কুষ্টিয়ার শহরগুলো একদম নিরিবিলি। এবার চলুন কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন শাহের আখড়ায়। লালন, যিনি বাংলার সংস্কৃতিতে এক মরমী সাধক, দার্শনিক ও মানবতাবাদী কবি। তার জীবনদশায় প্রতিষ্ঠিত এই আখড়া আজ তার স্মৃতিকে ধারণ করে রেখেছে। প্রবেশ করলেই অনুভব করবেন এক আধ্যাত্মিক পরিবেশ। আছে লালনের সমাধি, তার ব্যবহৃত জিনিসপত্র আর প্রতি বছর লালন স্মরণে আয়োজিত উৎসব। এই উৎসবে দেশের নানা প্রান্ত থেকে বাউল, সাধক আর দর্শনার্থীরা ভিড় করেন। বাউল গানের সুরে মিশে থাকে লালনের দর্শন। মানুষ ভজনে সোনার মানুষ হরবি। লালনের প্রধান গেট থেকে ঢুকলেই দেখতে পারবেন লালনের সমাধি। আর কিছুক্ষণ আগে বাড়লেই দেখতে পাবেন অডিটোরিয়াম, যেখানে প্রতিনিয়ত হয় লালনের ভক্তদের গান বাজনা। অপরূপ সুন্দর ভেতরের পরিবেশ। এটা হচ্ছে সেই অডিটোরিয়াম যেখানে লালনের ভক্তরা গান গেয়ে থাকেন, এবং এটা হচ্ছে একাডেমি ভবন। এখানে লালনের ব্যবহৃত সব কিছু পাওয়া যায়, দেখা যায় এই অডিটোরিয়ামের ভিতরে। এরপরে এখানে আসলে পেয়ে যাবেন কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। বিভিন্ন রেটের 30 টাকা 50 টাকা করে। তো আমরা কুলফি মালাও খেয়ে নিলাম, আপনারাও খেয়ে নিতে পারেন, খুবই মজাদার। এরপরে আমরা রওনা হচ্ছি মীর মোশাররফ হোসেনের বাড়ির দিকে। তো আমরা সেটাও আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে মীর মোশাররফের বাড়ি, খুবই সুন্দর। ভেতরে সুন্দর একটা পার্ক, এবং তার বাড়িটাও বিশাল বহুল একটা বাড়ি, খুব সুন্দর একটা বাড়ি। এরপরে চলতে চলতে আমরা এখন যাচ্ছি হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি। এরকম মনোরম পরিবেশ দেখতে দেখতে যাবেন কুঠিবাড়িতে। এটা হচ্ছে সেই কুঠিবাড়ি। প্রধান গেটের সামনে এরকম একটা লেখা পাবেন, রবীন্দ্র কুঠিবাড়ি। এর দুই পাশে পাবেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, খেলনা আইটেম এবং বাচ্চাদের বিভিন্ন সামগ্রী। ভেতরে ঢুকতেই এখানে বিশাল এক মাঠ, মাঠের মধ্যে আছে অডিটোরিয়াম এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এখান থেকে আপনার কুঠিবাড়িটা দেখতে খুবই সুন্দর, একটা আকর্ষণীয় দেখতে লাগছে।
এরপরে টিকিট কাটবেন 30 টাকা করে। 30 টাকা করে টিকিট কেটে ভেতরটা তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্রগুলো দেখতে পারবেন এবং পুরনো সব ইতিহাসগুলো এটার ভিতরে দেখতে পারবেন। তো আমরা 30 টাকা করে টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্রগুলো একে একে প্রত্যেকটা রুম আমরা ঘুরে দেখলাম। বাহিরটা খুবই সুন্দর, মনোরম সুন্দর এক পরিবেশ, ফুল গাছ দিয়ে ভরা, খুব সুন্দর একটা অনুভূতি এখানে। এরপরে আমরা আবার চলে আসলাম কাজী নজরুল ইসলামের কাঠের বাড়ি। এখানে আসলে দেখতে পাবেন কাজী নজরুল ইসলামের 5 তলা কাঠের বাড়ি। কাঠের বাড়ির প্রথমে ঢুকতেই গেটটা খুব সুন্দর, এরপরে উপর নিচ থেকে 5 তলা পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরেই খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা ভিতরে ঢুকলে সেটা দেখতে পারেন, খুবই সুন্দর। যদিও এটা এখন মানুষ দর্শক খুব কম যায়, পর্যটক খুব কম যায়। আমরা গিয়েছি, দেখেছি, আপনারাও গিয়ে দেখতে পারেন। খুবই মনোরম সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনার এই কাজী নজরুল ইসলামের কাঠের বাড়িটা, ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এক এক করে নিচ থেকে 5 তলা পর্যন্ত ঘুরেছি। কাজী নজরুল ইসলামের পুরনো ব্যবহৃত জিনিসপত্রগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং অনেক প্রাচীন সেই জিনিসপত্রগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এক এক করে আমরা প্রত্যেকটা তলায় ঘুরেছি। প্রত্যেকটা তলার মধ্যেই খুব সুন্দর করে কারুকাজ করা, একদম পুরোটা কাঠের তৈরি 5 তলা একটা বাড়ি, কাজী নজরুল ইসলামের বাড়ি, খুবই সুন্দর। এরপর কাজী নজরুল ইসলামের বাড়ি দেখা শেষ করে আমরা চলে গেলাম পদ্মার চর। এখন আমরা চলে আসছি সেই পদ্মার চরে। এখানেও প্রচুর সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে বিকেল হলে প্রচুর মানুষের সমাগম এবং এখানে হোটেলও আছে, আপনি ভালোভাবে খেতে পারবেন, থাকতে পারবেন। আর ওই পারে হলো আপনার চর। বিকেল হলে এখানে প্রচুর মানুষ হয়, গান হয়, কাজী নজরুল ইসলামের গান, রবীন্দ্র ঠাকুরের গান, বিভিন্ন ধরনের গানের আড্ডা বসে এখানে। পদ্মার চর ঘোরার শেষে আমরা এখন চলে আসলাম শহরের পৌরসভাটাও খুব সুন্দর। এখন আপনাদেরকে শহরের সেই পৌরসভাটা দেখাবো আপনাদেরকে। শহরটাও খুব সাজানো গোছানো, পরিষ্কার,
খুব সুন্দর নিরিবিলি একটা শহর। এটা হচ্ছে সেই পৌরসভার ভিতরে অনেক কারুকার্য করা, ভেতরে অনেক কিছু পুরোনো বিল্ডিং আছে এবং অডিটোরিয়াম আছে। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।